আমরা কি চাকরি পাইতে জানেন? রাজনীতিবিদের চাকরি। আমার চাকরির ব্যবস্থা করো। এটা সেলুট মারো আমারে। কি সেলুট দিতে কইছি তরে। আপনার ড্রেস কই পাইলেন? এটা এমপি সাহেব নিজে হাতে আমাকে পরিয়ে দিয়েছেন। আপনার এই ড্রেস স্যার আমাদের তো দিয়ে দিতেছে, লুঙ্গিও দেয় নাই। চাকরি করে থাকো, পরে আমার তোমাদের লুঙ্গির ব্যবস্থা করে দেয়, সারা লুঙ্গি। হ্যাঁ ঠিকই দিয়েছে, যার যেরকম ড্রেস দরকার তাকেই দিয়েছে। তুমি তো লেখাপড়া জানো না, তোমার জন্য এইটা দিয়েছে, এই যথেষ্ট। ওনাকে এমপি মহোদয় নিয়োগ দিয়েছে। কিসব লোকজন, সে কখন থেকে কি সব বলে যাচ্ছে, আমি কে সেটা আমাকে বুঝিয়ে দেবেন। অ্যাপয়েন্টমেন্টগুলো বলো কালকে। স্যার কালকে আমরা শুরু করবো সকাল 7টায়। 7টায় এলাকা থেকে লোকজন আসবেন, চেয়ারম্যান, টিএনও, আরেকজন শিক্ষক আসবেন। আপনার টিচার ছিলেন উনি একসময়। আমার টিচার ছিল। জি স্যার। কি নাম? মনোরঞ্জন স্যার। স্যার স্যার শোনো শোনো স্যার, তুমি আগে থেকে কিন্তু জেনে রাখবে, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবে উনি কেন আসছেন, কোনো অযত্ন যেন না হয়, আর ওনাকে সবার আগে দেবে, ঠিক আছে? উনি যেন বসে না থাকেন। ওকে। তারপর এরপর আমাদের যেতে হবে বাংলাদেশ মেডিকেল। আমাদের হেলথ মিনিস্টার আসবেন, ওখানে একটা স্পিচ আপনাকে রাখতে হবে। স্পিচ রাখতে হবে? স্যার স্পিচ রেডি? জি স্যার, স্পিচ রেডি স্যার। এই শোনো শোনো, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আচ্ছা, আগে তো তুমি এরকম করতে না, ইদানিং তুমি এই কাঠখোট্টা বাংলা কোত্থেকে খুঁজে পাচ্ছ? শোনো, স্পিচ হবে সহজ সাবলীল, ঠিক আছে? কমিউনিকেশনটা আসল। মানুষ কিন্তু এত কঠিন শব্দ আমি বুঝি না, ওরা বুঝবে কি করে? ঠিক আছে, সহজ করে লিখে দিচ্ছি স্যার। সহজ করে লিখে আমাকে শোনাবে আজকেই। জি স্যার। তারপর স্যার এরপরে আমাদের যেতে হবে বিকেল 5টায় থাই এমবেসি, ওখানে অ্যাম্বাসেডরের সাথে আপনার মিটিং আছে। আমার ফর্মাল পোশাকগুলো কিন্তু গাড়িতে তুলে নেবে। অবশ্যই। 3টায় লাঞ্চ করে বাসায় ফিরতে পারবো না, চেঞ্জ করে নেবো। হ্যাঁ ঠিক আছে স্যার। এরপরে তো ডিনার, আপনার যে পুলিশ কমিশনের মেয়ের বিয়ে, লেডিস ক্লাব, ওখানে ম্যাডামকে নিয়ে যেতে বলেছে আপনাকে। আচ্ছা, তুমি ম্যাডামের সঙ্গে কথা বলো, জানিয়ে দিও। দিয়েছ? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার ওই যে স্যার, হ্যাঁ মানে স্যার ওই যে আপনি ওই পার্কে যে 3টে লোক পার্ক থেকে আসলো, আপনি যে বললেন রিক্রুট করে নিতে, ওদেরকে নিয়ে নিলাম, ওদের মধ্যে একজন। আচ্ছা জি জি, হ্যাঁ বলেন বসতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, বলুন কি সমস্যা? না স্যার, সমস্যা তো তেমন কিছু না স্যার, আপনার শরীরটা ভালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা হয় না যে দেখা করতে আসলাম স্যার। আর কিছু? রক্ত না না, মানে আপনার সমস্যা বলুন। এই আপনি 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 জানতো, আপনি পরে আসেন, আমাদের একটু মিটিং করতে। আমি এরকম করতেছেন কিছু নেই, আপনি স্যারের অনুমতি নেই, একটা বসছি। মুশকিল। আচ্ছা দাঁড়ান না দাঁড়ান না, আপনি বলেন, আমাকে বলেন, শুনি। সেরকম করবো কিছু নেই, আর আপনি এখন যান না, পরে আসেন। আমার দরকার আছে যে আমি এখানে আসছি। আচ্ছা আপনি বলে ফেলুন না, কি মানে কি সমস্যা, আমার সঙ্গে কথা বলেন। না স্যার ঠিক আছে বিষয়টা স্যার, স্যার এই যে টুপিটা স্যার আপনার আসলে এটা ওই যে আপনার এক লোক দিল আমাদের পড়ার জন্য, আমি কিন্তু স্যার পড়তে চাইনি। আমি না হয় স্যারের টুপি পরা ঠিক হবে না, এমপি মানুষ স্যার, তারপরে আমি পড়ছি স্যার। স্যার পড়ছি পড়ছি, ঠিক আছে। করতেছেন কি জন্য? আচ্ছা আমি পড়ছি পড়ছি আমি। হ্যাঁ ঠিক আছে, পড়লাম তো, পড়ছি। কেমন ভালো লাগতেছে না স্যার? কেমন লাগতেছে? হ্যাঁ, টুপি পরলে যেমন লাগে সেরকমই লাগছে। টুপিটা, হ্যাঁ তারপরে? না মানে পড়ছেন, ভালো লাগতেছে না স্যার? হ্যাঁ কেমন লাগতেছে? ভালো ভালো, হ্যাঁ ভালো লাগছে। এই যে, ও হ্যাঁ, এটা তো ওই টুপিটা, ওই যে আছে না, ইস্তাম্বুলে গেছিলাম ইলেকশনের আগে, না? এটা আমার খুব শখ করে কেনা, আমি নিজেই। না আমি তো আর এই ইতিহাস জানি না, মানে আপনার লাগতেছে কি স্যার? লাগছে বলে চুলকাচ্ছে তো। কি এটার মধ্যে কি আছে? এই কি নিয়ে আসছেন আপনি? এই টুপি কি? এটা সরান আপনি। এই সরান ভাই, চুলকাচ্ছে। বলছিলাম না, এখন কেমন লাগে? এখন কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ, আপনার তো এখন ডিনার আছে। কি মুশকিল? এই দেখো দেখো দেখো, কিছু আছে কিনা? এই চুলকা চুলকা। স্যার আপনার তো ডিনার আছে এখন। আফজাল সাহেব, হ্যাঁ আফজাল সাহেব। আরে কি সেটা আছে? দেখো চুলকা। ও মাই গড, দেখো দেখো ভিতরে কি পকেটে আছে কিনা? স্যার শ্যাম্পু। ও মাই গড, কি হলো? হাতে চুলকাচ্ছে তো।
আপনি এখানে কি করছেন? আমি একটা বিষয় নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছিলাম। কি বিষয়? আসলে প্রাণের উৎপত্তি কোথা থেকে হলো এ ব্যাপারে কি আপনার কিছু জানা আছে? না, আমি যতটুকু জানি যে বানর আর হনুমান থেকেই মানুষের উৎপত্তি। ভুল জানেন, প্রাণের উৎপত্তি তো আরো অনেক আগে। সাগরের তলায় একেবারে তলদেশে এককোষী প্রাণী অ্যামিবা থেকে প্রাণের উৎপত্তি। সেখান থেকে মাছ, মাছের থেকে উভচর প্রাণী, এই উভচর প্রাণীর থেকে হচ্ছে ডাইনোসর। একসময় সারা পৃথিবীতে ডাইনোসর দাপিয়ে বেড়াতো, কিন্তু কোনো এক প্রাকৃতিক দুর্যোগে এই ডাইনোসরটা বিলুপ্ত হয়ে যায়। তখন কোন প্রাণী বেঁচে ছিল জানেন? জানেন না। ইঁদুর জাতীয় একটা প্রাণী, তারা মাটির অনেক গভীরে সুড়ঙ্গ খুঁড়ে সেখানে তারা আত্মরক্ষা করেছিল। সেখান থেকে শিম্পাঞ্জি, হোমোসেপিয়ান, তারপরে মানুষ। আপনি কি এখান থেকে যাবেন? আমি একটা বই খুঁজবো। আপনি কি বই খুঁজছেন? আমার লেখাপড়ার। তা আমাকে বলুন, আমি খুঁজে দিই। আমি তো একসময় কুসুম কুমারী গার্লস স্কুলের শিক্ষক ছিলাম, সুতরাং বই সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে। না, আমি খুঁজে নিতে পারবো। আচ্ছা, আপনি যেন কি বিষয়ে পড়াশোনা করেন? ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচার, ভালো। আচ্ছা বলুন তো, ফাদার অফ ইংলিশ লিটারেচার কে? জানি না। জিওফে কোচের। তিনি কিন্তু মধ্যযুগের একজন বিখ্যাত ইংরেজি সাহিত্যিক। আচ্ছা, আপনি তো শেক্সপিয়ারের নাম শুনেছেন, বলুন তো শেক্সপিয়ারের 3টি ট্র্যাজিক প্লের নাম বলুন। বলতে পারছি না। পারছেন না? একটা হচ্ছে হ্যামলেট, একটা হচ্ছে কিং লিয়ার, একটা হচ্ছে অথেলো। আচ্ছা, এটা না পারলেন, বলুন তো শেক্সপিয়ারের 3টে কমেডি প্লের নাম বলুন তো। শুনুন, শেক্সপিয়ারের 3টে কমেডি প্লের নাম হচ্ছে মিডসামার নাইটস ড্রিম, কমেডি অফ এরর্স আর অ্যাজ ইউ লাইক ইট। আমি এগুলো জানি না, আমি জানতেও চাচ্ছি না। আপনি কি যাবেন প্লিজ? কেন, আপনার ভালো লাগছে না শুনতে? না, আমার এগুলো শুনতে ভালো লাগছে না। আপা, ভাইয়া, সব লোকজন যে নিয়ে এসেছে। মূর্খ মেয়ে, সাহিত্য পড়ে অথচ শেক্সপিয়ার জানে। সকাল সকাল কি করে? এই যে গাবতলা প্রাথমিক বিদ্যালয়ের স্যার যে আজকে বক্তব্য দিবেন সেটা রেডি করছি, উদ্বোধনের জন্য। এই বিষয়ে আজকে বক্তব্য দিবেন? হ্যাঁ। গাবতলা? হ্যাঁ। কখন? এই তো বিকেলেই দেওয়ার কথা। বিকেলে? কিন্তু বিকেলে তো ওনার সুইডিশ এমবেসিতে একটা প্রোগ্রাম আছে। কি বলেন? হ্যাঁ। উনি তো নিজে গত রাতে আমাকে বললেন যদি গাবতলা প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ উদ্বোধনের জন্য যাবেন, বক্তব্যটা তৈরি করতে। আপনি শুনবেন? আমি শুরু করে ফেলেছি। এমপি সাহেবের ঠিক আছে, আপনাকে একটা বলে আমাকে আরেকটা বলে। আচ্ছা, কি যেন বললেন আপনি আমাকে? এটা শোনাবেন? হ্যাঁ, শোনাবো। না, আমার তেমন একটা ইচ্ছা নাই। আচ্ছা, আপনি যখন বলছেন ঠিক আছে। প্রিয় গাবতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, এলাকাবাসী, ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জেনে আনন্দিত হবেন যে আজকে আমার মন কি যেন লিখলেন, আবার বলুন। প্রিয় গাবতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, এলাকাবাসী, ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনি একটা কথা ভুলে আপনি তো প্রথমেই ভুল করেছেন। আপনি লিখেছেন প্রিয় শিক্ষক শিক্ষিকা, ভাই, না কি যেন, ছাত্র ছাত্রী, ভাই ও বোনেরা। তো শিক্ষক যদি ভাই হয়ে থাকে, তার ছেলে মেয়েও কি তার ভাই বোন এমপি সাহেবের? আপনি এসব বুঝবেন না। বক্তব্য তৈরি করার কিছু ভাষা থাকে, কিছু শব্দ চয়ন থাকে, এটা সেরকমই একটা শব্দ চয়ন। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা কোথাও বলি যে প্রিয় দেশবাসী, তাহলে কি এটা আলাদা করে আমাদেরকে বিচ্ছেদ করতে হয় যে ভাইয়ের জন্য, বোনের জন্য, তার ছেলের জন্য, তার নাতির জন্য? এভাবে তো আমরা বিশ্লেষণ করি না। ঠিক আছে, ঠিক আছে, পরেরটা।
আপনারা জেনে আনন্দিত হবেন যে আজকে আপনাদের মাঝে আসতে পেরে আমার মন এতটাই উদ্বেলিত হয়ে গেছে যে আমি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। উনি আনন্দিত উদ্বেলিত, উনি ভাষায় প্রকাশ করতে পারছেন। এমপি সাহেব তার আনন্দ প্রকাশ করার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। সে নাচবে, গাইবে, কত কিছু বলবে সবার সাথে। তো এটা কি লিখলেন আপনি? কি সব ঘোড়ার আন্ডা লিখেন না রূপ ভাই, আপনি ঠিক মতো লিখেন তো। আমি তো এই শব্দচয়ন ঠিক আছে ভাই হাসান ভাই, আপনি এটার জন্য এটাই যথার্থ। আচ্ছা ঠিক আছে, রূপ ভাই এমপি সাহেব কোথায়? ঘুমায়? না না, উনি তো প্রাতঃ ভ্রমণে বের হয়ে গেলেন। যাওয়ার সময় আপনাকে খোঁজও করলেন, বললেন হাসান কোথায়, তারপরে না পেয়ে কিঞ্চিত বিরক্তও হলেন দেখলাম। উনি বিরক্ত হয়েছে? হ্যাঁ কিঞ্চিত। আচ্ছা না, তো আপনি আমাকে ডাকলেন না, আমি তো ছিলামই। তা আমি ভাবলাম আপনি ঘুমাচ্ছেন, এত সকালে ঘুম ভাঙাবো আপনাকে। এই তো কাজ করুন, উনি যখন আসবেন তখন আমাকে কিন্তু খবর দিবেন। হ্যাঁ, আমি ওই যে বাইরে যারা আসবেন, গ্রাম থেকে লোকজন আসবেন, ওদের একটু কিছু কাজ বাজ আছে, ওইগুলো আমি সব সেরে নিই। অনেক কাজ, আর আপনি এগুলো ঠিক মতো করে লিখেন তো। হ্যাঁ, আর এই ময়নার মা, আর দুবার চা চাইলাম, এখন দিতে পারে নাই। চা খেয়েছে? হ্যাঁ। নাস্তা? ঠিক আছে, থাকেন, আবার অনেক কাজ আছে। হ্যাঁ, মনে আছে এইখানে তুমি বলছিলে যে একটা ভূত, ওই যে ছেলেটা, কিন্তু আপনি কিন্তু ভূত না, ও কিন্তু মৃগী লোক ছিল। হ্যাঁ, চলে গেল যে না। হ্যাঁ, মনে আছে মৃগী রোগী ছিল। আরে মাস্টার, ওরে পরিবর্তন তোমাকে রে কি। হ্যাঁ স্যার, একটা জিনিস খেয়াল করছেন কি? আজিজ কিন্তু আমাদেরকে আগের মতোই মনে করতেছে, যে কারণে আমাদেরকে ওই তুমি করে বলতেছে। আমার খুব খুশি লাগতেছে যে না, না। তোমরা আমার কথা মনে রাখছো। আজিজ, এখন কিন্তু তুমি বলবে না, জি এখন কিন্তু মুজাফফর ভাই বলে কথা বলবে, আপনি বলে। জি জি। ভাই মানে স্যার বলতে হবে। আচ্ছা ঠিক আছে, স্যার বলবো। আমাদের অবস্থান সম্বন্ধে তোমার ধারণা আছে? দেখি তো বুঝতেছি আর কি কি অবস্থা। তো মুজাফফর ভাই, তুমি আমার একটা ব্যবস্থা করো না ভাই। স্যার স্যার আচ্ছা শোনো, স্যার স্যার, আমরা যে জায়গায় আছি, জি মানে মনে করো যে ভেস্তে আছি, যেরকম বিছনা, মখমলের বিছনা, আলহামদুলিল্লাহ, এইরকম বাথরুম, উঁচা বাথরুম, তাই নাকি? হ্যাঁ, তারপরে বাগান আছে সামনে, কুকুর আছে দুইটা, খাওয়া দাওয়ার কথা তো আর বইলা লাভ কি। মানে তুমি যে কোনো যে মাছ বা সেই মাছই খাবার আছে, মানে পাঙ্গাস মাছ বলো, রুই মাছ বলো, চিংড়ি মাছ বলো, ইলিশ মাছ বলো, মাংস, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, সব। ওই ব্যবস্থা করো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। ওই যে কবুতরের মাংসটা, কবুতরের মাংস দেয়। আমার ব্যবস্থা করো তাড়াতাড়ি। তুমি ব্যবস্থা করো তাড়াতাড়ি, ব্যবস্থা করো এত তাড়াতাড়ি। তুমি করতেছো, আর তোমার আমি ব্যবস্থা করে দিব। স্যার করলাম স্যার। হ্যাঁ কি মুজাফফর স্যার। আজিজ, জি জি তাহলে স্যার। তোমাকে একটু বলি, জি স্যার। আমরা তো এখানে এক সময় তো তোমার আন্ডারে আমরা কাজ করতাম, আর আজকে আমরা এসেছি কিভাবে? আজকে আমরা এসেছি এখানে বেড়াতে আসছি। আমরা যখন কত বড় নেতা, তোমার ধারণা নাই। আর আমার কপাল তো এই এক জায়গায় পড়ে আছে। যাক, তোমার একটা ভালো খবর আছে। জি, কি খবর স্যার? আমি একা কাজটা করিনি, এর পেছনে কিন্তু তোমার এই বস মুজাফফর স্যারেরও একটা ভূমিকা আছে। তাই না? তোমার এটা বলো না কি কাজ? সেটা হলো যে চিন্তা করছি যে যেহেতু আমরা দুজন এখন ওয়েল এস্টাবলিশড, আচ্ছা, তুমি এখানে আর কতদিন থাকবা, তাই না? তুমি আমাদের ওখানে চলে যাবা। আমরা চেষ্টা করতেছি তোমার একটা চাকরির ব্যবস্থা করার জন্য। গার্ডের চাকরি, কিন্তু থাকবা, খাবা, ঘুমাবা, এটার মধ্যে এত পরিশ্রম না। থাকা খাওয়া তো ফ্রি। বেতন পাওয়া এখানে কত পাও তুমি? 4600। এই বেতনে চলে একটা মানুষের? চিন্তা করে দেখো, 153 টাকা দিয়ে নিতে পারো। 8000 টাকার মতন বেতন। তাই নাকি? 8000 টাকা বেতন তোমার? আমি কালকে সিভি নিয়ে চলে আসি। হ্যাঁ বাবা, সিভি বুঝে। তুমি কি সিভি মানে বলো? হ্যাঁ, ওই যে জীবন বৃত্তান্ত আর কি। তুমি তুমি ছবি লাগবে তাই না? ছবি নিয়ে আসবা,
আরে দাড়ি মোচ কামাই আসবা, তোমার তো গান জুটতে লাগে, এটা হলো হবে না, চাকরি হবে না। কমায় ফেলাবো না না, একদম ক্লিন শেপ, মোচ মুচ থাকবো না, এটা হলে ভালো হয়। তাই কিন্তু একটা কথা, যদি একবারে মোচটা না ফেলেও দাও, অন্তত ওকে ভালো করে ছাঁটাই করে সেলাই নিয়ে- করবেন, আমি আর পরিষ্কার একটা ছবি তুলো, স্টুডিও থেকে একটা ছবি তুলে আনবে। কালকেই তুলবো ছবি। হ্যাঁ, ঠিক আছে, এবং তো মোজাফফর স্যারের সঙ্গে যোগাযোগ করবা। চলেন স্যার, আর একটু চা খাওয়াই স্যার। না না, আমাদের এখন স্যার, চা একটু চা খাওয়ার সময়। চা খাবো না, এগুলি আমরা এখন চা খাই না, আমরা খাই কফি। তাই নাকি? হ্যাঁ, আর শোনো, জি স্যার। এটা স্যালুট দাও তো। জি স্যার। গুড, আমরা আসি একটু তাহলে ঘুরতেছি। চাকরিটা কিন্তু আমার, আর বলতে হবে না, আরে বলতে যাও। হবে না। আচ্ছা, যাওয়ার সময় কিন্তু আইসেন, চা খাওয়াবো নি। আবার আমরা আসসালামু আলাইকুম। রাজনৈতিক আলোচনা করতেছি, এটা যাও, বুঝবা না তুমি। যাও, যাও 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 যাও। আসলে স্যার, এই দেশে এই যে রাজনৈতিক যে একটা আবহাওয়া, সুন্দর আবহাওয়া যে বয়ে যাইতেছে, 8 বছর এর ভিতরে সিঙ্গাপুর স্যার কেমন আছেন আপনারা? আমরা তো দেখতেই পাচ্ছ কেমন আছি। আপনাকে লাগে অনেক খারাপ লাগে স্যার, অনেক মায়া লাগে, অনেক মিস করি আপনাকে। হ্যাঁ, পাটটা খালি খালি হয়ে গেছে পুরা। আমারও তো মিস করার কিছু নাই, মিস করলে করবা স্যার রে। না না না, তা তুমি ভালো আছো তো? আমার জীবনে বড় দুঃখ নাইমা হইলো স্যার। কেন? এই আজিজ স্যারে তো পার্কে আমার ঢুকতেই দেয় না। আজিজ স্যারের চোখের আড়ালে আমি একদম চিপা চাপা দিয়ে লুকায় লুকায় আসি। কি করবো, বাঁচতে তো হইলো। একটু আজিজকে বলে দিও তো। এটা আমি বলে এই ব্যবস্থা আমি করে দিচ্ছি। আজ দুটা চটকানা দিলে সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর অর্থনৈতিক অবস্থা কি? আর্থিক অবস্থা আগের মতো নাই স্যার, পুরাই ভাটা পড়ে গেছে। আগের মতো ধুমধার একটা টাকা দিয়ে দেন, চলো, কি করা যায়? আচ্ছা ঠিক আছে দিল্লুবা, 500 দেন, 500 দেন। এই টাকাটা তুমি রাখো। হ্যাঁ, থ্যাংক ইউ আর দেখি কি করা যায়। স্যার। হ্যাঁ একটা কথা বলুন, বলো। আপনাকে তো এখন অনেক বড় বড় লোকের লগে ওঠা বসা আছে, হ্যাঁ, তো একটু দেন না, কয়েকটা কাস্টমার ফিক্সড করে দেন না, আমার লাগে খুব ভালো হইবে। শোনো দিল্লুবা, আসলে তুমি এই কাজটা ছেড়ে দাও, তুমি বিয়ে থা করে সংসারী হও, অন্য কিছু করো। হ্যাঁ, তো আমার মতো লোকের বিয়ে করবো কি? কার এমন ঠেকা পড়ছে? দুটো ভাত খায় তো বাঁচতে হইব, চলতে তো হইব। হ্যাঁ, এখন তো আমাদের সঙ্গে অনেক বড় বড় লোকের ওঠা বসা, বুঝলে? ওর একটা গার্মেন্টসের বা অন্য কোথাও একটা কাজ দিতে দেওয়া আছে। সেলাই ফোলাই কিছু জানো? না স্যার। ও সব শিখে নেওয়া যাবে। শিখাই নেওয়া যাবে, যাই হোক সময় লাগবে, হ্যাঁ। অসুবিধা নেই, আমরা আছি। শোনো, তোমার আমি একটা কথা বলি, আমরা আগে সে আমরা নাই, এখন আমরা অনেক উপরে উঠে গেছি সমাজের উচ্চ স্তরে। তার মানে এই না যে তোমাদেরকে আমরা ভুলে গেছি, না। আজকে বাংলাদেশের কি অবস্থা, নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে যাচ্ছি, তারপর উচ্চ আয়ের দেশে যে সিঙ্গাপুর হয়ে যাবো আমরা। তাই তো আমরা জনগণের সাথে আছি, মিলেমিশে থাকবো, একাকার হয়ে থাকবো। আজকে দেশ আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে, এবং যত গরিব দরিদ্র নিরীহ তোমাদের মতো আছে তাদেরকে আমরা সাথে নিয়েই আগাবো। ঠিক আছে, কাজে কোনো চিন্তা করবা না, কোনো ভয় করবা না, আগায় যাও, ইনশাল্লাহ তোমরাও আমাদের সাথে থাকবা, তোমাদের জীবন যাপন সবকিছু উন্নতি হবে আস্তে আস্তে। আচ্ছা তাহলে কি মুজাফফর স্যার, ওরে তুমি আমাদের টেলিফোন নাম্বারটা দিয়ে দাও। আমার নাম্বারটা দেবো। শোনো দিল্লুবা, এই কার্ডটা রাখো। এই ফোন দিও। ফোন শোনো, দিও। একটা জিনিস মনে রাখবা, আমরা এখন রাজনীতি করি, আমরা জনগণের বন্ধু, আমরা গরিবের বন্ধু, আমরা এই সমাজটাকে বদলাইতে চাই, চাই সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, ফুর্তিতে থাকুক। তোমাদের মতন খেটে খাওয়া মানুষদের জন্য কিন্তু আমরা এই কাজ আজকে দেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে চলে যাবে, আমরা সেটা চাই। আমরা চাই তোমরা বট গাছের নিচে আর দাঁড়ায় না থাকো, সবাই সুখে শান্তিতে বাস করো। কাজেই কোনো চিন্তা করো না, তোমাদের পাশে আমরা আছি, আমরা থাকবো। যাই, বাই। ভালো থাকবেন। আর বাচ্চা কয়টা বললেন? 3টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা। তার অসম্ভব। আর আমি এক সময় এতিমখানায় চাকরি করতাম, 10,000 টাকা বেতন ছিল। এই বাচ্চার হাও খাওয়ার চোটা আমি ছেড়ে দিয়ে চলে আসছি, বাচ্চা আমি পছন্দ করি না। আমি কে আপনি জানেন? আমি কে জানেন? আমি ধানমন্ডি পার্কের 12 জন সিকিউরিটি গার্ডের বস। আমি হচ্ছে এমপি শালী। তোমার মনে নাই 32 নাম্বার পার্কে চাকরি করতাম? আমি আজিজ স্যার। আমি গত 6 বছর যাবৎ ভেনেজুয়েলায় থাকি, দেশের রাজনৈতিক বাজার এখন ভালো, আবার ফেরত এসেছি। আপনি কি কথা আসলেন? আমি যে প্যান্ট শার্ট নেওয়ার জন্য। আমার ব্যাগ! আমি